ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। এটা যারা ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 অলরেডি কমপ্লিট করেছো, এই ভিডিওটি তাদের জন্য। দেখো, সেমিস্টার 2 অর্থাৎ ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টার, তার যে সিলেবাস অর্থাৎ সেখানে কি কি পড়তে হবে এবং কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার তোমাদের থাকবে বা কিভাবে আনসার করতে হবে, পুরো ডিটেলসে আমি ব্যাখ্যা করছি। অর্থাৎ কি কি গ্রামার থাকবে, কি কি রাইটিং পড়তে হবে, কিভাবে পড়বে, সব কিছু পুরো ভিডিওটা যদি দেখো তোমরা বুঝতে পারবে। এবং কোনো যদি ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেব। প্রথমেই দেখো, সেমিস্টার 2, এখানে সেমিস্টার 1-এর মতোই তোমাদের দেখো 40 নাম্বারের রিটেন এক্সাম দিতে হবে। তবে সেমিস্টার 1-এ যেমন এমসিকিউ ছিল, এখন কিন্তু এমসিকিউ নয়, এখানে তোমাদের লং কোশ্চেনও থাকবে। কি ব্যাপারটা কেমন দেখো, প্রথমে আগে বুঝে নাও যে কি কি থাকবে। প্রোজ থাকছে তোমাদের 10 নাম্বারের, পোয়েট্রি বা ভার্স থাকছে অর্থাৎ কবিতা থাকছে 10 নাম্বারের, র্যাপিড রিডার অর্থাৎ দ্রুত পঠন থাকছে 5 নাম্বারের, নন টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ টেক্সটের বাইরের গ্রামার অর্থাৎ টেক্সট থেকে কোনো গ্রামার থাকবে না, সেরকম গ্রামার থাকছে 5 নাম্বারের, আর থাকছে রাইটিং স্কিল 10 নাম্বার। সো ইন টোটাল এটা হচ্ছে 40 নাম্বারের। এখন দেখো, গদ্য বা প্রোজ থেকে তোমাদের কি কি থাকছে। দেখো, গদ্য থাকবে 20 নম্বরের অর্থাৎ 10 নাম্বারের, অর্থাৎ এখান থেকে 10 মার্কসের প্রশ্ন আসবে। কীরকম, এই 10 নম্বরটা কিভাবে তোমাদের নম্বর ডিভিশন থাকছে দেখো, মার্কস ডিভিশনটা বুঝে নাও এবং এখানে কি কি পড়তে হবে। প্রথমেই দেখো লেখা রয়েছে দ্য গার্ডেন পার্টি, লেখককে যে ক্যাথারিন ম্যানসফিল্ড। দ্বিতীয় দেখো, আলিয়াস জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা। অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকনের লেখা এবং নোবেল লেকচার, মাদার টেরেজার লেখা। তো এই 4টা গদ্য তোমাদের থাকছে, কিন্তু এই 4টা গদ্য থেকে দেখো SAQ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন অর্থাৎ ছোট প্রশ্ন, পূর্ণ বাক্যে উত্তর দাও এমন প্রশ্ন থাকবে 2টো, অর্থাৎ 2 আউট অফ 4 কোয়েশ্চেন্স, 2টো করতে হবে, 4টা প্রশ্ন থাকবে। অর্থাৎ এই 4টা গদ্য থেকে 4টা প্রশ্ন আসতে পারে, কিংবা যে কোনো মোট 4টা গদ্যর মধ্যে থেকে সব মিলিয়ে 4টা প্রশ্ন আসতে পারে, কিন্তু তার মধ্যে করতে হবে 2টো, অর্থাৎ 2 × 2 = 4, 2 × 2 = 4, অর্থাৎ 2টো প্রশ্নের জন্য 4 নাম্বার থাকছে। 4টা দেওয়া থাকবে, করতে হবে 2টো। ওকে, তারপরে দেখো DAQ অর্থাৎ ডেসক্রিপটিভ আনসার টাইপ কোশ্চেন অর্থাৎ লং কোশ্চেন যেগুলোকে আমরা বলি, অর্থাৎ বড় প্রশ্ন। দেখো 1 আউট অফ 3 কোয়েশ্চেন্স, এখানে 4টা গদ্য রয়েছে, 4টা গদ্য থেকে 3টে প্রশ্ন দেওয়া থাকবে, করতে হবে 1টি। ওকে, আর তার নাম্বার কত না 6 মার্কসের থাকবে, 6 মার্কসের প্রশ্ন থাকবে, অর্থাৎ একটা লং কোয়েশ্চেন থাকবে, বড় প্রশ্ন। ও আশা করি বুঝতে পারলে যে 10 নাম্বারের প্রশ্ন এভাবে থাকবে প্রোজ থেকে। এরপর চলে আসি, দেখো ভার্স বা পোয়েট্রি অর্থাৎ কবিতা থেকে কত নম্বর থাকছে। এখান থেকে থাকবে 10 মার্কস, অর্থাৎ মোট 2টো কবিতা এখানে নেওয়া হয়েছে। মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিংয়ের লেখা, আরেকটা হচ্ছে যাকে দেখো অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলোর লেখা। 2টো কবিতা, মাই লাস্ট ডাচেস অ্যান্ড স্টিল আই রাইজ। তো
তো দুটো কবিতা থেকে কিভাবে প্রশ্ন দেওয়া হবে দেখো, SAQ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, 2 আউট অফ 4 কোয়েশ্চেন্স অর্থাৎ মোট 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে দুটো করতে হবে, আর প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। তাই 2 × 2 = 4, অর্থাৎ দুটি প্রশ্নের উত্তর করতে হবে এবং সেটা মোট 4 নম্বর হচ্ছে। তারপরে দেখো DAQ অর্থাৎ ডেসক্রিপটিভ, অর্থাৎ বড় প্রশ্ন থাকবে, 1 আউট অফ 2 কোয়েশ্চেন্স অর্থাৎ দুটো বড় প্রশ্ন থাকবে, তার মধ্য থেকে করতে হবে একটি, সেটার নাম্বার হচ্ছে 6 অর্থাৎ 6 মার্কসের প্রশ্ন এটা। সো এই মিলিয়ে কি হচ্ছে 4 নাম্বার এবং 6 নাম্বার মিলিয়ে টোটাল হচ্ছে এখানে 10 মার্কস। এখন আলোচনা করব র্যাপিড রিডার অর্থাৎ দ্রুত পঠন কি, সেটা 5 নম্বরে থাকবে প্রশ্ন। সেখান থেকে কি কি আছে দেখো, দ্য ঘোস্ট ব্রাহ্মণ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে, অর্থাৎ লাল বিহারী দের লেখা ফোক টেলস অফ বেঙ্গল সংগ্রহ থেকে দ্য ঘোস্ট ব্রাহ্মণ একটা গদ্য নেওয়া হচ্ছে বা প্যাসেজ নেওয়া হয়েছে। এর সঙ্গে থাকছে ওই একই দেখো লাল বিহারী দেরই লেখা মোট 3টে এখানে প্যাসেজ দেওয়া হয়েছে। কি কি সেটা, এ ঘোস্টলি ওয়াইফ, আচ্ছা দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, অর্থাৎ এই 3টে মোট পড়তে হবে তোমাদেরকে। দ্য ঘোস্ট ব্রাহ্মণ, এ ঘোস্টলি ওয়াইফ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। তো এখান থেকে কি করতে হবে, এখান থেকে দেখো কোনো শর্ট কোশ্চেন বা ছোট প্রশ্ন নেই, DAQ অর্থাৎ বড় প্রশ্ন করতে হবে, অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ আনসার টাইপ কোশ্চেন একটাই করতে হবে 5 নম্বরের, 5 মার্কসের প্রশ্ন করতে হবে একটা, কিন্তু প্রশ্ন থাকবে তোমার 3টা অর্থাৎ 1 আউট অফ 3 কোয়েশ্চেন্স, 3টে প্রশ্নের মধ্যে যে কোনো একটি তোমাকে করতে হবে। এখন আলোচনা করছি দেখো নন টেক্সচুয়াল গ্রামার 5 নম্বরের থাকবে। সেই 5 নম্বরটা কিভাবে ভাগ হচ্ছে দেখো, প্রথমে জেনে নাও যে টপিকগুলো কি কি থাকছে। প্রথমে দেখো টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড। এছাড়াও কি থাকছে দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস মধ্যে অনেকগুলো জিনিস কভার করা হয়, যেমন ধরো ডিগ্রি চেঞ্জ, ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ, আরও অনেক কিছু থাকে। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ, এসব বিভিন্ন রকমের থাকে। তো এই সমস্ত টপিকগুলো থাকছে, সেখান থেকে কিভাবে প্রশ্ন করা হবে দেখো, 1 কোয়েশ্চেন অফ 2 মার্কস, একটাই প্রশ্ন 2 মার্কসের। দেখো এখানে লেখা আছে 1 কোয়েশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 2 কোয়েশ্চেন্স ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর কারেকশন অফ এরর্স, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা এরর কারেকশান থেকে মোট 2টো প্রশ্ন থাকবে, তার মধ্য থেকে করতে হবে যে কোনো একটা, অর্থাৎ 1 আউট অফ 2, দুটোর মধ্যে একটা প্রশ্ন করতে হবে। কি থেকে থাকবে না ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা এরর কারেকশান। দেখো লেখা আছে 2 × 1 অর্থাৎ 2 × 1 = 2, অর্থাৎ একটাই প্রশ্ন করতে হবে, সেটা 2 মার্কসের। এছাড়াও কি থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাজ পার ডিরেকশান। দেখো হাফ মার্কস থাকছে 0.5 মার্কস × 6, অর্থাৎ মোট 6টা শূন্যস্থান থাকবে, হাফ নাম্বার করে, মোট হবে 3 নাম্বার। দেখো টু বি অ্যাটেম্পটেড ফ্রম অল টপিকস কাভার্ড, অর্থাৎ যে সমস্ত টপিকের কথা এখানে বলা হলো এই সমস্ত টপিকের মধ্য থেকে 6টা শূন্যস্থান দেখানো হবে। হতে পারে সেটা প্রিপোজিশন, হতে পারে দেখবে টেন্সের হয়তো প্রপার ফর্মস অফ ভার্ব, হতে পারে সেটা ফ্রেজাল ভার্বস, এই মিলিয়ে মোট 6টা প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটার জন্য হাফ নম্বর করে থাকছে, অর্থাৎ 0.5 × 6 = 3। এইভাবে কি হচ্ছে মোট 5 নম্বর কভার করা হবে নন টেক্সচুয়াল গ্রামার থেকে। আবারও বলছি এটা কিন্তু টেক্সচুয়াল গ্রামার নয়, নন টেক্সচুয়াল গ্রামার।
এখন আলোচনা করব গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে, যেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং না লেটার রাইটিং না রিপোর্ট রাইটিং, কোনটা কিভাবে তোমাদের করতে হবে। অর্থাৎ দেখো, রাইটিং স্কিলের ক্ষেত্রে মোট থাকছে 10 মার্কস, কিন্তু এটা অথবা দিয়ে রয়েছে কীরকম না, প্যারাগ্রাফ রাইটিং 150 শব্দের মধ্যে লিখতে হবে, অর্থাৎ অনুচ্ছেদ রচনা বা প্যারাগ্রাফ রাইটিং 150 শব্দের মধ্যে লিখতে হবে, একটি যে কোনো, সেটাই 10 মার্কস, অর্থাৎ একটি করলেই হচ্ছে। কিন্তু যদি তুমি প্যারাগ্রাফ রাইটিং না করো তখন তাহলে অথবা দেওয়া আছে যে এটা অথবা করতে পারো কি না ফর্মাল লেটার এবং দেখো অ্যান্ড দিয়ে, অর্থাৎ দুটো করতে হবে এখানে, অ্যান্ড ইভেন্ট রিপোর্ট রাইটিং 5+5, অর্থাৎ দুটোই 5, 5, 10। অর্থাৎ প্যারাগ্রাফ রাইটিং না করলে তোমাকে ফর্মাল লেটার এবং ইভেন্ট রিপোর্ট রাইটিং দুটো করতে হবে। সেক্ষেত্রে দেখো, ফর্মাল লেটার বলতে কি বলো তো, বিজনেস লেটার, অফিসিয়াল লেটার এবং নিউজ পেপারে যে টু দ্য এডিটরকে যে লেটারগুলো লেখা হয় সেগুলো কাভার করতে হয়। অর্থাৎ ফর্মাল লেটারে 3 রকমের তোমার লেটার থাকে। এছাড়াও কী হয়, ইভেন্ট রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কি হবে, এটা কিন্তু দুর্ঘটনা কেন্দ্রিক নয়। ইভেন্ট মানে হচ্ছে যে ঘটনা, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটেছে, কোনো একটা অনুষ্ঠান ঘটেছে, এরকম ধরনের। তো এই ধরনের রিপোর্ট করতে হবে। তো এটা টোটালি সিলেকশনের ব্যাপার আছে যে তুমি কোনটা করবে, যে প্যারাগ্রাফ করবে না লেটার করবে বা একসঙ্গে রিপোর্টও করবে। সো এটা নিয়ে তো আমরা পরে আরও ভালো করে আলোচনা করব, আমি তোমাদেরকে বোঝাবো যে কোনটা করলে ভালো হয়, সেটা তোমরা বুঝতে পারবে। এখন দেখো, এরপরে যেটা আসছি সেটা হলো যে তোমাদের প্রজেক্ট ওয়ার্কও থাকছে। এখন প্রজেক্ট ওয়ার্কটা কীভাবে করবে সেটা একটু বুঝে নিতে হবে। দেখো, এখন প্রজেক্ট ওয়ার্কে তোমাদের থাকছে টোটাল 20 নাম্বার। এখন প্রজেক্ট ওয়ার্কে কী কী থাকবে, এইটা কিন্তু সেকেন্ড সেমিস্টারের শেষে তোমাদের এই এক্সামটা নেওয়া হবে প্রজেক্ট ওয়ার্কের। সেখানে থাকছে, দেখো ফরম্যাটটা বলছে যে লিসেনিং অ্যান্ড স্পিকিং এবিলিটি 5+5 মার্কস, এখানে তোমার 10 নাম্বার থাকছে। এছাড়াও থাকছে রাইটিং অ্যাক্টিভিটি 10 মার্কস, অর্থাৎ টোটাল হচ্ছে 20 নাম্বারের। এখন এখানে যেটা বলা আছে, দেখো, সাবজেক্ট টিচার্স উইল এনগেজ স্টুডেন্টস ইন অ্যাক্টিভিটিস হুইচ উড টেস্ট দেয়ার লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলস কম্প্রিহেন্সিভলি। অর্থাৎ লিসেনিং এবং স্পিকিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ কনভারসেশন মোডে বা কথাবার্তার মধ্য দিয়ে, যাকে বলে ওরাল টেস্টের মতো তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। সেখানে তোমাদের কেমন তোমরা বলতে পারছো ইংরেজিতে, কেমন তোমরা শুনতে পারছো, এটা তোমাদেরকে যাচাই করা হবে। আর এরপরে দেখো যেটা বলা আছে যে রাইটিং অ্যাক্টিভিটি, অর্থাৎ রাইটিং মানে প্রজেক্ট লেখা আর কি, তোমাকে খাতা লিখে জমা করতে হবে। সেটা কি কি দেখো, ফর রাইটিং অ্যাক্টিভিটি কনসার্ন টিচার উইল সিলেক্ট রিলিভেন্ট টপিক ফ্রম, অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষক বেছে নেবেন একটা টপিক। সেটা হতে পারে এনভায়রনমেন্টাল ইস্যুস, অর্থাৎ পরিবেশগত কোনো একটা টপিক, বা সোসাইটি অ্যান্ড কালচার, সমাজ বা সংস্কৃতি নিয়ে কোনো একটা সামাজিক ইস্যু নিয়ে। এছাড়াও এমিনেন্ট পার্সোনালিটিস, কোনো একজন বিখ্যাত ব্যক্তির নিয়ে হয়তো তোমাকে বললো যে এনার আত্মজীবনী লেখো, এই ধরনের কিছু। এরপরে একটা জিনিস লক্ষ্য করো, যেটা বলা হয়েছে যে প্রজেক্ট অর টিউটোরিয়াল মে বি ডান থ্রু আউট বোথ দ্য সেমিস্টার্স, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সেমিস্টার মিলে এটা করা যেতে পারে, কিন্তু হাউএভার দ্য স্টুডেন্ট উইল বি ইভ্যালুয়েটেড অ্যাট দি এন্ড অফ সেকেন্ড সেমিস্টার সেকেন্ড, অর্থাৎ পরীক্ষাটা কিন্তু সেমিস্টার সেকেন্ডের পরে নেওয়া হবে, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের শেষে। অর্থাৎ এই ধরনের প্রজেক্টগুলো হয়তো ফার্স্ট সেমিস্টারেও করানো যেতে পারে, কিন্তু পরীক্ষাটা ফাইনালি নেওয়া হবে বা মার্কসটা দেওয়া হবে সেকেন্ড সেমিস্টারের পরে। তো এইভাবে কি হচ্ছে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের 40 মার্কসের রিটেন থাকছে এবং শেষে কি হচ্ছে, প্রজেক্ট ওয়ার্ক থাকছে 20 নাম্বার। তো এইভাবে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে সেকেন্ড সেমিস্টারটা তোমরা প্র্যাকটিস করবে বা পড়াশোনা করবে, বা সিলেবাসটা কি আছে। যদি তোমরা বুঝতে পারো অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধুদেরকে এটা শেয়ার করবে। যদি কোনো রকম ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আই উইল ট্রাই মাই বেস্ট যে তোমাদেরকে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব। ওকে, সঙ্গে থেকেও। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।